তাহলে তো আমার বৌদি ভূতের উপায় থাকবে না। তখন তিনি একটা চিঠি লেখলেন মক্কার শেখের কাছে। চিঠিটা লেখিয়া তার পরিচিত একটা ঘনিষ্ঠ একটা মহিলা ছিল, ওই মহিলাটার কাছে চিঠিটা দিয়ে বলছেন এটা মক্কার শেখের কাছে দিয়ে দিও। চিঠির ভিতরে লেখা ছিল আগামী দিন আমরা মক্কা নগরী মহড়া দেব, আমরা অনেক সৈন্য আসতেছি রাসূলের পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হ্যাঁ, আর মক্কায় আমার বউজিভূত আছে, আপনি তাদেরকে একটু ছায়া দিবেন, আমি আপনার কাছে এই খবরটা পৌঁছে দিলাম। তখন নবীজি গায়েব যায়, নবীজি দেখছেন না না দেখছেন? আচ্ছা, নবীজি বলছেন আলী এ করো, ওই অমুক জায়গায় কমিশনার সাহেবের বাড়ির কাছে একটা বট গাছ আছে, এই বট গাছটা নিচে দেখবা একটা মহিলা, কথা বলবেন না দয়া করিয়া, একটা মহিলা, এই মহিলাটার কাছে একটা চিঠি আছে, তুমি এই চিঠিটা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন গোরানিয়া, যাইয়া দেখেন যে ওই জায়গার মধ্যে একটা মহিলা আছে। যাই মহিলা, তোমার কাছে একটা সিডি আছে, তাই সিডিটা দাও। কয় আমার কাছে কোনো সিডি নেই। কাই আল্লাহর রাসূল বলছেন তোমার কাছে সিডি আছে, অতএব সিডি আছে, যেমনে চেক করার প্রয়োজন কিন্তু হেমনে কইরাম। আল্লাহর রাসূল বলছেন সিডি আছে, যেমনে চেক করার প্রয়োজন, বোঝা যায় না দরকার হয় কাপড় চোপড়ও টাচ করবো। এই ঘরের কোনাকানি আছে, আমার এই দেহাবান্ডার কোনাকানি সিবা চাপা আছে না, এই সিবা চাপা মহিলা বুঝা লাইছে খাইছি রে, কোন জায়গায় জানি আর দেখে জানে। চুলের খোবার থেকে মতান্তর ফেরিকোটের নেয়ারের থেকে এই চিঠিটা বার করে না দিচ্ছেন। তখন এই চিঠি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে, এটা খোলো তো, খুলা পড়ো তো, দেখছেন অমুক সাহাবী চিঠি দিছে। তোমার হ্যাঁ কি করেন? কয় তারে আমার দৃষ্টিতে অক্ষণ দৈরই না ফারা দিয়ে কতল করে দন। কিন্তু উনি বদরি সাহাবা ছিলেন, বদরি সাহাবাদের অনেক সম্মান। আবু বকর সিদ্দিক কি করেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মতে তারে একটা সুযোগ দন, তে সই শুদ্ধ হয় কিনা। তারপরে ওই সাহাবি বলছে, এইটা বলার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করেছি, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আমি আমার নফসের বন্দিগি করেছি, আমি আমার সাথী ভাইদের চাইতে আমার বৌজিভূতকে বেশি ভালোবাসিয়া ওই মক্কার শেখের কাছে এই চিঠিটা দিয়েছি। যদি এই চিঠিটা পায় মক্কার শেখ, আর যদি কালকে আমরা যাই একটা যুদ্ধ বাধ্যা দেয়, হয়তো এই চিঠিটার কারণে আমার বৌজিভূতের একটু ছায়া দিব, এই উদ্দেশ্যে আমি চিঠিটা দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমার বৌজিভূতকে বাঁচানোর জন্য প্রয়োজনে সব সাহাবীকে লিখে গেলে চলে যাক, শহীদ হলে শহীদ হয়ে যাক, এই উদ্দেশ্যে আমি বৌজিভূতের প্রেমে ভরে এটা দিছি। আমি ক্ষমার অযোগ্য অপরাধ করছি, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করছি, এইভাবে বর্ণনা করে। উনি কি ওনার কোনো এটা বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বদরের যুদ্ধে অনেক উপকার করছি, অনেক কাফেররা তো আমি কোপাইছি বদরের যুদ্ধে, এটা কোনো বলছেন কিনা? এটা কি ওনার গুণ ছিল না? এটা ওনার গুণ ছিল। উনি এইভাবে বর্ণনা করলে কেউ ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু, যে ব্যক্তি বর্ণনা করবে তার অপরাধ, ওই ব্যক্তি আসলাহু, আত্মশুদ্ধি হবে, তার অন্তর পবিত্র হবে, তার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, বরঞ্চ তারে যে হিংসা বিদ্বেষ করবে সে হজম করতে পারবে। হিংসা বিদ্বেষ হজম করিয়া ওই ব্যক্তির সাথে মাধুর্য আচরণ করতে পারবে। ওয়াবাইয়ানু উলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তির তওবা আমি আল্লাহ কবুল করি। আতওয়া আনাত তাওয়াবুর রহিম, এবং আমি আল্লাহ তওবা কবুলকারী ওই গুনাহগারের প্রতি, ওই অপরাধীর তওবা তো কবুল করি এবং তার প্রতি আমি অতিশয় দয়ালু, তার প্রতি আমি অতিশয় দয়ালু। যদি তওবা করেন তাহলে আমার আল্লাহর দয়া কি দেখলেন তো? তারপরে 61 নম্বর আয়াত আমি শেষ করে দিচ্ছি মুফতি সাহেব, তারা তাবর খেবে, অনেকে খাইছে না, আর 10 মিনিট।
ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যাহারা কুফরি করিয়াছে। অর্থাৎ মূল কথাটা যুগে শতাব্দীতে জামানার মুজাদ্দিদের প্রশংসাটা গোপন রাখছে। অর্থাৎ কুফুরিয়া কেদে ইমানে কেদে দে বাবা জানরে কাফের ভূত দিয়ে রাখছে, এটারে গোপন রেখা কাফের হইছে। এটারে গোপন রেখা কি হয়েছে? নিশ্চয়ই তারা কাফের হইছে। ইন্নাল্লাযীনা কাফারু, এই যারা এটাকে গোপন রাখছেন আপনাদেরকে আল্লাহ বলতেছে নিশ্চয় যাহারা অস্বীকার করিয়াছে, যারা অবিশ্বাস করিয়াছে, অস্বীকার করিয়াছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন, এবং কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, অস্বীকার করা অবস্থায়, অমান্যতা অবস্থায়, অবাধ্যতা অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম, উলাইকা তারার রে, উলাইকা ওই তারার রে, ওইটা তারার রে, এটার নাম উলাইকা। ওইটা কেডা? ওইটা কারা? ওইটা হচ্ছে জান্না শূন্যা বুজ্জা, যারা নাকি জমানার মুজাদ্দিদের উপরে কাফের ফতুয়া এইটা প্রকাশ না করা পর্যন্ত, প্রকাশ না করিয়ে যারা মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তিটি, এটার নাম উলাইকা। উলাইকা ওইসব ব্যক্তিরা কি? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপর, ওই মৃত্যু ব্যক্তিটির উপর যারা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, লানাতুল্লাহ, আমি আল্লাহর নাল্লত, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত ফেরেশতাগুলোর, সমস্ত মানব জাতির নাল্লত। তারপরে আয়াত শরীফে রয়েছে চিরদিন তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতে থাকবে। কিন্তু আবু লাহাব, প্রতি সোমবারে আবু লাহাবের আযাব হালকা করা হবে, তাদের আযাব হালকা করা হবে না। যারা কুফরি আকীদা, ঈমানী আকীদা, জান্না সুন্নাহ বুজ্জা আপনারা গোপন রেখেছেন। জামানার মুজাদ্দিদ যদি কাফের ভূতা, আমনে মুরিদ, আমনে কি ইমানদার? হ্যাঁ, দেখাচ্ছেন। মূল কথাটা এটা ভাইজান। আমার এখানে আগামী ডিসেম্বরের 25-26 আমি অন্য আলোচনা করব। এই আলোচনাটা আবার এই আয়াতে কারিমায় আলোচনা আমি কুতুবনগরে আজকে তর্জমা করেছি। কুতুবনগরে দয়াল, আমার দয়ালের রেজবি মাওলা, যিনি জামানার মুজাদ্দিদ, যিনি মানুষকে দিব্য আখি দান করতে পারেন। চোখ 20টা মানুষের, 2টা চর্ম আখি, 18টা দিব্য আখি। সেই মহান সত্তার স্মরণে কুতুবনগরে হয়তো জানুয়ারির 25-26 পড়তে পারে, কুতুবনগরে ঠিক এই আয়াতে কারিমার আলোকে আজকে আলোচনা আমি করতে পারি নাই, সময় সংক্ষিপ্তর কারণে। আপনাদের পেটে খিদা থাকলে কিন্তু খানাটা খাইয়ে নামাজটা পড়ন লাগে। আর নাইলে আল্লাহু আকবার কইয়া কবার হুজুরা দি কেরাত দি হুজুরে যে লম্বা টান দিতে, এমন জানলে তো খাইয়ে না দাঁড়াইলাম বলে। আগা ধরলে আজ্ঞা নামাজ পড়তে হয়, খানায় ধরলে খানা খাইয়ে আনা নিলে তো আমার মনটা খানার দিকে চলে যাবে। এখন অনেকক্ষণ হয়ে গেছে, এর জন্য আপনাদেরকে আমার এখানে ডিসেম্বরের 25-26 এবং কুতুবনগরের দাওয়াত দিয়ে, এবং কুতুবনগর আমি আয়াতে কারিমার আলোকে আমার মামাজান কেবলার কাছে আমি ক্ষমা চাই। ওয়াজের সময় একটা কথা বলে ফেলছি, আমি আপনাকে মাপ চাই। আমি মনে করছি আমাদের মুফতি সাহেব নাকি, মাপ চাই। হ্যাঁ, আমার মামাজান কেবলাও থাকবেন কুতুবনগরের এই আয়াতে কারিমায়। আমরা এমনও হইতে পারে আজকে আমরা আরো আগের থেকে আমরা একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে এতক্ষণ তিনার মধ্যে জবানার মুজাদ্দিদের সিফাতা বলেই থাকবে, সে হিসাবে তিনার স্মরণ ছাড়ব না। আমি অনুসরণ করি, আমার অনুসারীরা অনুসরণ করে, আমি অনুসরণ করব। দরবার শরীফের তারা শুনে রাখেন, আপনারা আপোষ মীমাংসা লইবেন বাধ্য হইয়া হন না, তিনার সাথে আপোষ মীমাংসা হন। এই কুফুরিয়া কি দেয় মানে কি দেয়, আরো কি আকাম করে রাখছেন, এটা কিন্তু আজকে কিছু বলি নাই। বড় বড় আকাম কিন্তু আরো আছে,
বড় বড় আকাম আছে, জিনা করা অনেক উত্তম। এই জিনার থেকে বড় আকাম আছে। আজকে সামান্য দেখাইছি, আমার মামা জান বলছে এটি দেখাইয়া দিব জনগণ রে, এগুলা দেখাইয়া দিব, আরো সামনে দেখাইয়া দিব। আর যদি আমার মামা জান কেবলার সাথে আমার সীমিত জ্ঞান, সরিষার চাইতে আরো অধিক কম বা শূন্যতা জ্ঞানের আলোকে আমি দেখছি ওনার মধ্যে জাবানার মুজাদ্দেদ দয়াল রেজবি মাওলার মান্যতা আছে। তিনি এই অদমের মাহফিলে আসার কারণে হায় রে ওনারে তুচ্ছতা ছিল। প্রথম তো নেটে কয় তোর বাড়ি কইরে কি রে কারে আন্তারি বান্তারি কি, ওই বেয়াদবে যা বলে আর কি, বেয়াদবের মুখ দিয়ে যা আসে আর কি। হ্যাঁ, আজ পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় হেয় প্রতিপূর্ণ। আসলে কি হেয় প্রতিপূর্ণ না সম্মানিত? আসলে কি হেয় প্রতিপূর্ণ না সম্মানিত? মালেক রেজবিশার সাথে তোমরা বদরুল আমিন রেজবিশা, আবু সাদেক মুফতি উনার ভাই সিরাজুল আমিন রেজবিশা, আপনারা আপনার চরণ আমাদের মাথার তাজ যদি জওয়ানাল মুজাদ্দিদের মান্যতা থাকে, আর নাইলে আপনারা কিছুই না, কিচ্ছু না। কি আপনারা? ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে মুহাম্মদ, আপনি তো বলছিলেন আপনার সম্প্রদায়ের লোকেরা, আপনি তো বলছিলেন ইত্যাদি ইত্যাদি কর্ম করলে, এইভাবে পূজা করলে, মূর্তি পূজা করলে দোজখে যাবে। আপনার গোষ্ঠী জ্ঞাতির লোকেরা তো আমাদের সাথে এটা করে, এবং তারা নেতৃত্ব ব্যক্তিবর্গ, যেমন তিনি একজন এই এলাকার প্রতিনিধি না, এরকম নেতৃত্ব ব্যক্তিবর্গ আপনার সম্প্রদায়ের, আপনার গোষ্ঠী জ্ঞাতির, তারাও কি দোজখে যাবে? তখন আয়াতে কারিমা নাজিল করে বলছেন আল্লাহ পাক, ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। নবী বললেন নিশ্চয় সে আমার সম্প্রদায়ের হোক, আরো নিকটের হোক না কেন, যদি তার দ্বারায় আমি নবীর অবদ্ধতা সম্পন্ন হয়, নিশ্চয় সে দোজখে যাবে। বাবা জান কেবলা বলছেন ঠাউরের ঘরে ঠাউরে হয়, ঠাউরের মতো ঠাউর। যদি আপনাদের দ্বারায় জওয়ানাল মুজাদ্দিদের সিফাতাবলী দাফন হয়, নিশ্চয় আপনারা দোজখে যাবেন। আর যদি ফিরে আসেন ইরজি ইলা রাব্বিকি, আমার মামাজান কেবলার সাথে সমাধান হন। তিনি কি বলে, হইতেও তো পারে তিন আটটা ভুল, তিনি আর আমি সমানে একজনের কান ধরে উঠবস করবাম, এরকম বড় আরো 5টা 6টা 7টা এই কমিশনার সাহেবকে সভাপতি বানাইয়া আপনারা যদি নিজেদেরকে ইমানদার প্রমাণ করতে পারেন, এই পর্যন্ত ইমানদার প্রমাণ এমনি পোস্টারে নাম লেখলে, ব্যানারে নাম লেখলে ছাড়বো, হ্যাঁ ব্যানারে নাম লেখলে ছাড়বো, প্রমাণ করতে পারেন, এই কমিশনার সাহেবকে অনুরোধ করে পারি, যাইভাবে পারি সভাপতি রাখিয়া 5টা বড় বড় মহিষ কোরবান দিয়া আমি আর আমার মামা যান তওবা হইরা পুনরায় মুসলমান হব। মুসলমান শব্দরা সম্মানিত না অসম্মানিত? তাহলে আমরা তওবা বলে আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। আমরা ইজ্জত যাবে না যদি আপনারা নিজেরা ইমানদার প্রমাণ করতে পারেন। ভাইজান, আজকে যে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেটা হবে আপনার জন্য রহমত, আমার জন্য রহমত। ভুলটা হবে আপনার জন্য রহমত। কোরআন শরীফের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে শরীফে রয়েছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। রয়েছে ইমানদার তো তারা, ওলি তো তারা, সফলকামী তো তারা, যারা মানুষকে একটা ভুল থেকে খাইর তার মঙ্গলের দিকে, শুদ্ধির দিকে যারা আহ্বান করে, তারাই না খাঁটি মুসলমান, খাঁটি ওলি, সফলকামী। তো যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আলোচনায়, বা আমার মামাজানের পক্ষে, আমার মামাজানের যদি যিনি যে আলোচনা দিয়েছেন কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আমরা একটা অঙ্গীকার করে লইছি দুইজনে,
জবান আর মুজাদ্দিদের সিফাত যতক্ষণ আপনার মধ্যে থাকবে আমি আপনাকে ছাড়বো না। আর তিনি বলছেন যতক্ষণ আপনার মধ্যে, আপনি আবুল হোসেনের মধ্যে আমার নানাজান কেবলার সিফাতাবলী থাকবে, আমার মুর্শিদ কেবলার সিফাতাবলী থাকবে, এতক্ষণ রক্ত গেলে যাইব, তবু এই মাহফিল আমি যাবো, হাদিয়া দিলে দিব, না দিলে নাই। তিনি বলেছেন। তাই আজকের মতো আমি আলোচনা শেষ করলাম। আপনারা আমাকে সংশোধনী দিবেন, যদি কোনো ভুল হইয়া থাকে আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হো আল্লাহ, আরে অন্ধতে আলোর দিশা কুরআনে তেরয়, মুজাহিদ কে যে চিনিল সে তো অন্ধ।